ধানের শীষে ভোট দিন, মুস্তফা ভাইয়ের সালাম দিন, মুস্তফা ভাইয়ের সালাম দিন, ভোট দিন, ভোট দিন, মুস্তফা ভাইয়ের সালাম দিন, ধানের শীষে ভোট দিন, মুস্তফা ভাইয়ের সালাম দিন, সালাম দিন, ধানের শীষে ভোট দিন, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক, শুভেচ্ছা স্বাগত। আয়োজিত বাংলাদেশের থাকবে না, কোন সন্ত্রাসী থাকবে না, সবাই আমরা শান্তি মতো থাকতে পারবো। এই এলাকার সংসদ সদস্য প্রার্থী অত্যন্ত যোগ্য প্রার্থী পাশে আছি এবং ধানের শীষে ভোট দিয়ে আপনাকে জয়যুক্ত করব। আপনাকে এটা প্রতিশ্রুতি দিচ্ছি, আপনার কর্মীদেরকে দেখে রাখবেন, কর্মীদেরকে মূল্যায়ন করবেন, কর্মীদেরকে পাশে অবশ্যই এই পদের ধারাবাহিকতা, এই পদের সম্মান উনি বহাল রাখবেন। একদম খামোশ হয়েছেন। আমরা যে কথাগুলো আমাদের মেসেজগুলো পার্টির মেসেজগুলো জনগণের কাছে দিতে চাই সেটা শুনুক সবাই, আমরা মিছিল না করি। আমি সর্বপ্রথম বলতে চাই যে আমাদের এক ভাই বক্তব্য দিয়েছে লাল মাটির লোক, আমরা লাল মাটি আর সাদা মাটি বলে জনগণকে আমরা বিভক্ত করতে চাই না। আমরা সবাই ঢাকা শহরের লোক, আমরা বাংলাদেশের লোক। বিদেশি বলে না, বিদেশি মানে ফরেনার ইন্ডিয়া থেকে আসলে সে বিদেশি হবে, পাকিস্তান থেকে আসলে বিদেশি, ওই বার্মা থেকে আসলে বিদেশি, আর বরিশাল থেকে আসলে, দিনাজপুর থেকে আসলে সব দেশি লোক। আমরা সবাই আমরা সবাই মিলে মিশে থাকতে চাই, আমরা এক হয়ে থাকতে চাই। তারেক রহমানের নেতৃত্বে পুরো বাংলাদেশের জনগণ এক থাকার কারণে শেখ হাসিনাকে কিন্তু এই দেশ থেকে আমরা বিতরণ করেছি। আমরা যদি আর বিভক্ত করি তাহলে আমাদের বিএনপির জন্য বিশাল ক্ষতি হবে। আমরা দেশের স্বার্থে, বিএনপির স্বার্থে, আমার স্বার্থে, পরিবারের স্বার্থে আমরা সবাই মিলেমিশে তারেক রহমানের নেতৃত্বে, খালেদা জিয়ার নেতৃত্বে আমরা এক থেকে আমরা বাংলাদেশের নাগরিক, এটা আমাদের পরিচয়। আমরা ঢাকা 18 সনে বসবাস করি, এটা আমাদের বড় পরিচয়। কে এমপি হলো, কে মন্ত্রী হলো, এটা আমাদের আমিও চিন্তা করি না। আমি চিন্তা করি ধানের শীষ এই এলাকাতে পাস করাইতে হবে, বিএনপিকে ক্ষমতায় আনতে হবে, বিএনপি মনোনীত প্রার্থীকে পাস করাইতে হবে। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমিনুল হক সাহেব এবং আমরা সর্বোচ্চ ভাবে ঢাকা মহানগর উত্তরে বিএনপির 8টা আসন আছে। শুধু ঢাকা 18 আসনে বিএনপি পাস করলে চলবে না, পুরো ঢাকা শহরের 5টি আসনকে আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা সর্বশক্তি দিয়া বিএনপি সবগুলো সিট যেন পাস করে আমরা সেই চিন্তা করতেছি। সেই ক্ষমতা না আসলে আমরা যেভাবে পাইছিলাম 17 বছর 18 বছর আবার আমাদেরকে খুঁজে পাওয়া যাবে না। দেখতেছেন তো বিভিন্ন জায়গায় কিন্তু আওয়ামী লীগ মাথা চাড়া দিয়ে উঠতেছে। আমরা 17 বছর কষ্ট করছি, কিন্তু আর ওরা মাত্র 9 মাস কষ্ট করে নাই, ওরা শুরু করে দিচ্ছে। কালকে 10 নম্বর সেক্টরে মশাল মিছিল করছে, আপনারা দেখছেন কেউ? আমাদের লোকেরা ধরছে, আমিও পরে গিয়ে দেখছি, ধরে পুলিশের সুপর্দ করছি। কোন অবস্থাতে আওয়ামী লীগ আমরা মাথা চাড়া দিয়ে ওটা আমরা চাই না। কিন্তু ভাইয়েরা সতর্ক থাকতে হবে, যেখানে মিছিল হবে, যেখানে তারা উৎপাত করবে, ধরে তাদের হাড্ডি গুড্ডি ভেঙে দিতে হবে, তবে আমরা উঠতে পারবো। আমাদের মূল কাজ হচ্ছে আমরা বিএনপিকে এগিয়ে নিয়ে যেতে চাই, হবে না। আমরা বিএনপিকে এগিয়ে নিয়ে যাবো। বিএনপি একটা সুশৃঙ্খল দল, শহীদ রাষ্ট্রপতি আদর্শের দল। শহীদ রাষ্ট্রপতি যদি বিএনপি নামে সংগঠন না করতো, আমরা যদি বিএনপি না করতাম, মানুষ কি আমাদেরকে সম্মান দিত? এই বিএনপি করার কারণে মানুষ আমাদেরকে সম্মান দেয়, সালাম দেয়। আমরা এই সম্মানটা রাখার চেষ্টা করবো। এই সালাম যে দেয়, মানুষ মনে করে সামনে বিএনপি ক্ষমতা আসে। পুলিশ কোন, আর্মি কোন, প্রশাসন কোন, সব জায়গার মানুষ বিএনপিকে এখন শ্রদ্ধা করে। কারণ কি? মনে করতেছে বিএনপি ক্ষমতা আসবে।
আমরা এমন কোনো ভুল কাজ করবো না, এমন কোনো অন্যায় কাজ করবো না যাতে আমাদের ভুলের কারণে বিএনপি ক্ষতিগ্রস্ত হয়ে যায়। বিএনপি ক্ষতিগ্রস্ত মানে আমরা ক্ষতিগ্রস্ত। আমি এমপি হলে কি হবে? বিএনপি যদি ক্ষমতা না আসে আমি এমপি হলে লাভ হবে? তখন যদি অন্য পার্টির ক্ষমতা আসে আর আমি এমপি হয়ে গেলাম, কোনো লাভ নাই। আমি এই জন্য সবসময় একটা জিনিস বলি, বিএনপি কে ক্ষমতা আনতে হবে, বিএনপির মনোনীত প্রার্থীকে ক্ষমতা আনতে হবে ইনশাল্লাহ।